ঈশ্বর গুরু শরণম। আজ বিষয় শ্রাদ্ধ নিয়ে এসেছি। আজকে একটু দেরি হওয়ার জন্য ক্ষমা চাইছি। বিশেষ কারণবশত একটু দেরি হয়ে গেল। শ্রাদ্ধ কথার অর্থ শ্রদ্ধাপূর্বক যে কার্য করা হয় তাকে শ্রাদ্ধ বলা হয়। কিন্তু এখন যে পরিস্থিতি হয়েছে, আমি সেই বিষয়ে পরে বলবো। কিন্তু শ্রাদ্ধ কার্য কিভাবে শ্রদ্ধার সহিত পরলোকগত আত্মাদিগের কার্য করতে হয়, মূল বিষয় একটু ফিরে আসি। আমরা যখন জন্মগ্রহণ করি তখন পিতৃকুল এবং মাতৃকুলের দ্বাদশ পুরুষের পাপ গ্রহণ করে রক্তের মাধ্যমে আমরা জন্মগ্রহণ করি। সেই রক্ত বহন করে জন্মগ্রহণ করে না এমন তো ব্যক্তি হয় না। এটা সৃষ্টির নিয়ম। সে মহাত্মাই হোক আর দুরাত্মাই হোক, সকলেই এই মাতৃগর্ভে প্রবেশ করা মাত্রই ওই রক্ত গ্রহণ করেই আসতে হয়। মাতৃ জঠরে অনেক ক্লেশ মাকে দিয়ে ভূমিষ্ঠ হতে হয়। ওই পিতৃকুল এবং মাতৃকুলের একটি কথা একজন জানালো। অবৈজ্ঞানিক কথাবার্তা এখানে কখনোই শিরোধার্য হবে না। যেটা এই পিতৃকুল এবং মাতৃকুলের কোনো কেউ পরলোকগত হলে তাকে যে ভাবে তাকে স্মরণ করা হয়, তার কর্তব্য পালন করা হয়, এগুলো কি সঠিকভাবে হচ্ছে কি হচ্ছে না, বিজ্ঞানসম্মতভাবে একটু সবার দেখা দরকার। যাই হোক, ফিরে আসি। এবার কর্তব্য কর্ম কি? আমি যখন স্বীকার করে, এটা পরমপিতার বিধান, স্বীকার করেই আসতে হয় সবাইকে। একজন প্রশ্ন করলো, আমার বাড়িতে এসছিল, সে প্রশ্ন করলো, বড় ছেলের দায়িত্ব অনেক বেশি। বড় ছেলে শব্দটা কেন প্রয়োগ করলো জানি না। সন্তান, যে কটা সন্তান আসবে গর্ভে, সবাইকে স্বীকার করে আসতে হয়। প্রশ্ন এখানেই যে একজন যদি মা বাবাকে উদ্ধার করে দেয়, তাহলে তা ওই সন্তানের পরবর্তী যারা যে কটা সন্তান থাকবে তাদের কি কর্তব্য নেই? অবশ্যই আছে। কেননা তারাও স্বীকার করে জন্মগ্রহণ করতে হয়। ওই পিতৃকুল মাতৃকুলের আমি ওই সবাইকে স্বীকার করতে হয়। যদি 5 জন সন্তান থাকে বা 10 জন সন্তান থাকে, 2 জন থাকে, যাই থাকুক না কেন, সবাইকে ওই রক্ত বহন করে আসতে হয়। এবার পাপ অনুযায়ী তার, কেননা জন্ম জন্মার্জিত ইহ জন্মাকৃত তার পাপ থাকে। তারপর মাতৃ জঠরে প্রবেশ, তাকে যে 9 মাস 10 দিন যে কষ্ট দিতে হয় তার পাপ। জন্ম জন্মার্জিত তো পাপ থাকেই। এবার যারা উন্নত মহাপুরুষ, তাদের মুক্ত হয়েছে, তারপরে যদি আবার জন্মগ্রহণ করে তাহলে তার পাপ কম থাকবে। কিন্তু ওই পিতৃকুল মাতৃকুলের যে যে পাপ, সেগুলো তাকে বহন করে আসতেই হবে রক্তের মাধ্যমে। এখন কজন এই যে স্বীকার যে তুমি করেছো,
প্রশ্ন এখানে, স্বীকার যে তুমি করেছো যে আমি এদেরকে উদ্ধার করব, আমি নিজে উদ্ধার হব, তাহলে তোমার কর্তব্য কি? তোমাকে তুমি উন্নতি করবে, তোমাকে তুমি উন্নতি করবে, সঙ্গে সঙ্গে ওই পিতৃকুল এবং মাতৃকুল তারা উদ্ধার পাবে তোমার জন্য। তুমি এরপরে কিন্তু তোমার একটা গণ্ডি কেটে দিচ্ছ যে আমার পরে আর কেউ মানে পাপের বোঝা নেবে না, আমার থেকে আমার সন্তান যে পাপের বোঝা নেবে না। এবার সেটা যদি তার স্ত্রী মানে পিতা এবং মাতা দুজনেই যদি সাধনায় উন্নতি করতে সমর্থ হয়, পরম পিতার দর্শন লাভ করে, তাহলে সেই সামান্য ক্লেশ তাকে পেতে হবে ওই মাতৃজঠরে ওই উন্নত মহাপুরুষের ঔরাসজাত ওই গর্ভে যদি জন্মগ্রহণ করে কোনো একটাই আত্মা, তাহলে তার ওই বংশের পাপ তার ক্লেশ নিয়ে তার স্বীকার করার একটুখানি স্বীকার করবে যে রক্তের ভেতরে যে বিষয়গুলো থাকে সেগুলো কিঞ্চিত কিঞ্চিত পরিমাণ তার ভেতরে আসবে, স্বীকার তাকে করতে হয়েছে, স্বীকার তার করবে। এবং ওই যে মাতৃজঠরে যে থাকাকালীন যে পাপগুলো হতে থাকে সেটা ওই উন্নত মহাপুরুষের গর্ভে জন্মগ্রহণ করলেও এই পাপটুকুনো তার হবে। সে যখন এবার তার কিন্তু প্রয়োজন পড়বে না ওই পিতৃকুল মাত্র, কিন্তু আমি নিজে উদ্ধার হব শব্দটা কি আছে, আমি নিজে উদ্ধার হব, আমি পিতৃকুল মাতৃকুলকে উদ্ধার করব, তাহলে তারা উদ্ধার হবে। তাহলে আমি তখন কিন্তু ওই উন্নত মহাত্মার গর্ভে জন্মগ্রহণ করবার পর সেই আত্মা তাকে উন্নত হতে হবে। যদি উন্নত না হয় তাহলে তার পাপ তার কাছে থেকেই যাবে, পরবর্তী জন্মে আবার আসতে হবে, আবার সে তার উন্নতির জন্য তাকে তার পাপ আরো বেড়ে যাবে। বিষয়গুলো একটু চিন্তা করতে হবে। পাপটা কি? তুমি যে অপকর্ম করবে, তুমি যে মিথ্যা কথা বলবে, কায়ে মনে বাক্যে মিথ্যা কথা বলবে, সেটা তোমার ভেতরে তুমি জানো এটা মিথ্যা, এটা থেকে যাবে, এটাই পাপ। আর তুমি যে গুণের কার্য করবে, সত্যকে অবলম্বন করে গুণের কার্য যখন তুমি করবে, এটাই হচ্ছে পুণ্যের কাজ। পাপ পুণ্য বিমিশ্রিত এ সংসার, তার থেকে পুণ্য সঞ্চয় করতে হবে, পাপকে খণ্ডন করে সরিয়ে দিতে হবে নিজের থেকে। কেননা জ্ঞানে অজ্ঞানে পাপ হতে থাকে, তাহলে সেই জ্ঞানাকৃত অজ্ঞানকৃত পাপ থেকে আমাকে মুক্ত হতে হবে। নিজেকে মুক্ত হওয়াটা কেমন? একটি একত্ব পেলেও যদি কুযোগী হয়, তাহলে নিরন্তর পরমপিতার দর্শন যদি যে করতে পারবে সে হচ্ছে শ্রেষ্ঠ। তাহলে নিত্য পরমপিতার দর্শন লাভ করা প্রতিটি সন্তানের কর্তব্য। এখন এত বড় কথা সত্য ধর্ম বলতে পারে। সত্য ধর্মে এইরকম সাধক গুরুদেব নিজে হয়েছেন এবং আরো সাধককে করিয়েছেন, তাহলে তিনি এই কথাটা বলতে পারেন। আর নচেত এত বড় কথা বলবে কারা? পৃথিবীতে এমন কোনো মহাত্মা নেই যিনি এই কথাটা বলতে পারেন।
এত বড় সাহস রাখে কে যে মহাত্মা নারদের কথা তিনি তুলে ধরেছেন যে একবার একত্ব লাভ করবার পরেও তাকে পরমপিতা দৈববাণী রূপে বলছে তোমার মতন কুযোগী। এগুলো ভাবতে হবে, বিষয়টা কি এতটা সহজ? বিষয়টাকে আমরা কিভাবে নিয়েছি? যাই হোক, উন্নত কতটা হওয়া দরকার। পিতৃকুল এবং পিতা এবং মাতাকে সত্য ধর্মের নিয়ম হিসাবে পিতা এবং মাতাকে তৃতীয় স্তরে পৌঁছে দিতে হবে, যে করে হোক তৃতীয় স্তরে পৌঁছে দিতে হবে ওই সন্তানের। এটা সত্য ধর্মের নিয়ম। সত্য ধর্ম মানে পরম পিতার নিয়ম। এই পরম পিতার এই নিয়ম পালন প্রতিটা সন্তানের। এখন কোন সন্তান এটা করতে সমর্থ হবে যে পিতামাতাকে উন্নতি করানো? যে সন্তান নিজে একত্ব লাভ করেছে, নিত্য ব্রহ্মদর্শন লাভ করছে, সেই সন্তান তার পক্ষেই সম্ভব। কেননা আত্মমঙ্গল সাধিত যদি না হয়, অপরের উন্নতি করিয়ে দিতে যে সমর্থ হয় সে আত্মমঙ্গল সাধিত, তাকে বলা যায়। আত্মমঙ্গল সাধিত না হলে অন্যের মঙ্গল সাধন করা যায় না, সাধন করিয়ে দেওয়া যায় না। তাই বিষয়গুলো একটু ভাবতে হবে। তাহলে পিতৃকুল, পিতা এবং মাতাকে উন্নতি করানো মানে ওই পিতৃকুল এবং মাতৃকুল তাহলে উদ্ধার হয়ে যায়। এখানে উদ্ধার শব্দটা কেমন আর মুক্তি কেমন? উদ্ধার শব্দটা হচ্ছে ওই পৌঁছে দেওয়া, মানে তৃতীয় স্তরে পৌঁছে দেওয়া উদ্ধারের একটি কাজ। আর তারপরে তাদের একটা জায়গা তৈরি হয়ে যায় যে আত্মক্ষুধা, মানে পরম পিতাকে পাওয়ার ক্ষুধা তৈরি হয়। ওইটুকুনো অব্দি সন্তানের দায়িত্ব করে দেওয়া, এটা কজন করে? প্রশ্ন এখানে। সেটা তো শেখাতে হবে প্রথম থেকে। প্রতিদিন এই বিষয়ে গুরুদেব খুব সুন্দরভাবে বলেছে। আরেকটি কথা বলি, এই মৃত্যুর পর এই দেহ থাকে না, সুতরাং এই দেহ যখন থাকে না, আত্মা থাকে, তাহলে ওই সূক্ষ্ম লোকে, ওই পরলোকে যখন যান তারা, তাহলে কি এই দেহের রূপ কি থাকে? যারা যারা তাকে দেখেছে তারা অনুভবটা করতে পারে, কিন্তু দেহের বৈশিষ্ট্য আর ওই আত্মাতে থাকে না। উন্নত না হলে ওই বৈশিষ্ট্য ধরে রাখা যায় না, কেননা অনেকগুলো জন্ম হয়, তাহলে অনেকগুলো জন্মের বৈশিষ্ট্য আছে। এবার যে যে জন্মে যে যে উন্নত, যে যে যতটা উন্নত করেছে, সেই সেই জন্মের যে রূপ সেই আত্মায় বসে থাক, মানে ধরে রাখে। এখন আমরা কোনটা জানব? বিষয়গুলো একটু পরিষ্কার হওয়া দরকার। আমরা কোনটা জানব? আমরা যেখান থেকে শুরু করছি, যে এখন যদি গুরুদেবের 3টে জন্ম আমরা জানার ইচ্ছে রাখি, যে 3টে জন্মে তিনি কোন কোন রূপে ছিলেন, এবার যেটা আমরা বেশি জানব সেটার উপরে আমরা গুরুত্ব দেব। সেটা হচ্ছে আত্মার
অসীমত্ব সাধনা যিনি করেছেন তিনি ওই রূপের অনেকগুলো রূপ তিনি দেখাতে পারবেন। তিনি ত্রেতা যুগে কেমন ছিলেন, কি গুণ বৈশিষ্ট্য তিনি ছিলেন এবং তার রূপ, যাই হোক এগুলো নিয়ে বিস্তারিত পরে আলোচনা করা যাবে। কিন্তু এখন বিষয়টা হচ্ছে এই যে পার্থিব যে আকর্ষণ, সেটা থেকে আত্মাকে সরাতে হয়। যত পৃথিবীর কাছাকাছি থাকে আত্মা তত নরক। এবার এখান থেকে এই ছিন্ন করতে হয়, এই মোহ ছিন্ন করতে হয়। বিষয়ে আসক্ত, সন্তান স্নেহ থেকে শুরু করে সমস্ত কিছু এগুলো ছিন্ন করতে হয়। এই ছিন্ন করতে গেলে গুরু ভাবাপন্ন না হলে এ ছিন্ন করা যায় না। কোথায় লেখা আছে? গুরুকে গুরু পূজা 3 বার করলে মোহ দূর হয়। তাহলে গুরু ভাবময় অবস্থায় থাকতে পারলে যে সন্তান, যে শিষ্য এই গুরু ভাবময় অবস্থায় থাকবে, 3 বার গুরু পূজা করবে, সে মোহ শূন্য হতে পারবে। এই মোহ শূন্য হলে তাহলে সে এই নরক মানে পৃথিবীর কাছাকাছি সে থাকবে না, সে আর একটু ঊর্ধ্ব দিকে ধাবিত হবে। যাওয়ার মানে ধাবিত হওয়ার প্রবণতা তার ভিতরে, ওই আত্মার ভিতরে থাকবে। তাহলে মোহ শূন্য করে দেওয়া সন্তানেরও কর্তব্য, আর যিনি থাকছেন তিনিও সেই গুরু পূজা 3 বার করলে মোহ দূর হবে। এটা সহজ একটি উপায়। তাহলে এই আবার আমরা অনেক কিছু দেওয়ার চেষ্টা করি, পরলোকগত হলে তাকে অনেক কিছু দেওয়ার চেষ্টা করি, কিন্তু এই দেওয়াটা কি তিনি গ্রহণ করেন? তিনি কি নেন? না, নেন না। এই বিষয়ে নিত্যকর্মে খুব সুন্দরভাবে গুরুদেব লিখেছে। বিষয়গুলো একটু ভাবা দরকার। তুমি ভরপেট খেয়ে কোনো একটি গৃহে গেলে, সেখানে তোমাকে খাবার পরিবেশন করলো, তুমি তো খেতে পারবে না, তুমি দেখাতেও তোমার তৃপ্তি লাভ হবে। ঠিক তেমনি আমরা শ্রদ্ধাপূর্বক যদি সামান্য জল দেই, এই জলটা কি তিনি গ্রহণ করেন? না, দেখেন, দেখে তৃপ্তি লাভ করেন যে আমার জন্য সে এখানে কি গ্রহণ করানো উচিত। ওই জল প্রতিদিন ওটা অভ্যাস করার জন্য জলের কথা বলা হয়েছে। বিষয়টা তো তা না, তার উদ্দেশ্যে স্মরণ করা, তার উদ্দেশ্যে ওই পিতা এবং মাতা বা পিতৃকুল এবং মাতৃকুল তাদের উদ্দেশ্যে পরম পিতার কাছে আকুল প্রার্থনা করা যে তাদের মুক্তির জন্য, তাদের ক্রমোন্নতির দিকে ধাবিত হওয়ার জন্য প্রার্থনা করা। এইটুকুনো করতে পারলেই অনেক কাজ হয়। কেননা যতক্ষণ এর কাছাকাছি থাকবে, এই নরকের কাছাকাছি থাকবে, ততক্ষণ তাদের যন্ত্রণা সৃষ্টি হয়। এই যন্ত্রণা, চোখ নেই, কান নেই, স্পর্শের ত্বক নেই, শরীর নেই, তাহলে তার যন্ত্রণা কেমন? কেননা এই পাপের বোঝা যখন নিয়ে যায় প্রচন্ড যন্ত্রণা হয়। আত্মার ভেতরে সেই যন্ত্রণাগুলো এমন ভাবে থাকে, চাইলেও কিছু করতে পারে না, চাইলেও যা যা অভ্যাস করেছে, আত্মাতে যা যা অভ্যাস, এই স্থূল শরীরে যা যা অভ্যাস করেছে, সেই অভ্যাস যেটা এবার পাপের কার্য করলে সেই পাপগুলোর যন্ত্রণা সবগুলো থেকে যাবে।
যা যা গুণের কাজ খুবই কম হয়, দোষের কাজটাই বেশি হতে থাকে। এই দোষের কাজের জন্য তার ওই দোষের প্রবৃত্তি থেকে যায়, অভ্যাসই সাধনাবাচ্য, ঠিক ওই অভ্যাস থেকে যায় আত্মায়। তখন সেই যন্ত্রণাগুলো পেতে হয়, যে কিছু করতে চায় কিছু করতে পারে না, বলতে চায় বলতে পারে না। কিভাবে বলবে? কোন শক্তি, আমাদের দেহ দ্বারা শক্তি তৈরি হয়, আমরা বলতে পারি, শুনতে পারি, দেখতে পারি, কিন্তু ওখানে কিছুই থাকে না। তার মানে আত্মার কতটা যন্ত্রণা, এটা অনুভব একটু করতে শিখতে হবে, সবাইকে বুঝতে হবে যে আত্মার দেহ থাকে না, তাহলে তার যন্ত্রণা কেমন। তুমি চাইলেও করতে পারছো না। এবার অভ্যাস করতে হয়, গুণের অভ্যাস করলে তখন গুণের দিকে ধাবিত হবে, সব সময় গুণের দিকে ধাবিত হবে। এইটুকুনো সন্তানের দায়িত্ব, এবং সেই যিনি ইহলোক ত্যাগ করেছে তারও দায়িত্ব। সেই যদি অভ্যাসটা করে, গুণের অভ্যাস করে, তাহলে ঊর্ধ্ব দিকে ধাবিত হবে, গুণের চিন্তায় থাকবে। আর না হলে দোষের চর্চা করলে সেই দোষগুলোই হতে থাকবে। যাই হোক, এইভাবে আমাদের কর্তব্যটা কি। আর গৃহীলোক, গুরুদেব খুব সুন্দরভাবে লিখেছে, গৃহীলোক আড়ম্বর প্রিয়। তারা শ্রাদ্ধ কার্য, লোকজন খাওয়ানো, দান এসব করা, এইটাই হচ্ছে তাদের প্রধান হয়ে দাঁড়ায়। এটা শ্রাদ্ধ না। শ্রদ্ধা সহিত পরম পিতার কাছে তার উদ্দেশ্যে প্রার্থনা করাটাই হচ্ছে প্রকৃত শ্রাদ্ধ কার্য, সেটাই করা কর্তব্য। আর পারিপার্শ্বিক যে পরিবেশে যে কয়েকটা জিনিসের আগেও বলেছি, যে এই যে একটি দেহ মৃত্যু হলে ওই আত্মা ওই দেহে থাকে না, তাহলে ওই দেহটা নিয়ে আমি কি করব? ওই দেহটা, যে দেহটা দ্বারা আত্মা ছিল, সেই দেহটা আমাকে লালিত পালিত করেছে, বড় করেছে আমাকে, এই দেহটা তার। এইভাবে এইবার যদি এইটুকুনো তাকে করা যেতে পারে, আমি যদি আঘাত করি, যদি পাপ হয়, আমি কাউকে আঘাত করলাম, তাতে যদি পাপ হয়, তাহলে ওই দেহটা আমার মায়ের, ওই দেহটা আমার বাবার বা দাদু, যাই বলি না কেন, ওই দেহটা, তাহলে ওই দেহটার ভেতরে আমি আগুন দিয়ে তার মুখে আগুনটা দিচ্ছি। এই যে দিচ্ছি, এই প্রবণতাটা কি খুব ভালো প্রবণতা? খুব ভালো শ্রদ্ধার কাজ? এটা আমি প্রশ্ন করলাম। এইটুকুনো বিষয়টা কি? আমি অনুমতি দিচ্ছি, এইটুকুনো ছাড়া কিছু না। এটাকে বিকৃতি রূপ নিয়ে এই কার্য করানো হয়, ওই দেহকে মুখে আগুন দেওয়া হয়। কেন? বিষয়টা কেন? তা কি শ্রদ্ধার কাজ হচ্ছে? আবার ওখানে পিণ্ড করে দিয়ে ওই মুখে দেওয়া হয়, এটা খায়। এই যে মানসিকতা, এগুলো কি? অনুমতি দিতে হয়, উনি পোড়াবেন তো, আগে কাঠে পোড়ানো হতো বা চুল্লিতে পোড়ানো হয়। অনুমতি, বিষয়টা কি? আমি, আমার এটা পিতা, আমার এটা মা, মাতা, আমি অনুমতি দিলাম, ব্যাস। এইটুকুনো করলেই শ্রদ্ধার কাজ হয়, যে আমি এটা অনুমতি দিলাম ওই স্পর্শ করে ওই দেহে। কেননা এই দেহ দ্বারা আমার দেহ তৈরি হয়েছে, আমি অনুমতি দিলাম পোড়ানোর জন্য, আমি অনুমতি দিলাম এটা কবর দেওয়ার জন্য। এইটুকুনই হচ্ছে শ্রদ্ধার কাজ। আর যেগুলো করা হয় সেগুলো সবই হচ্ছে কোনো অবৈজ্ঞানিক কাজ। এগুলো
কোনো বিজ্ঞানসম্মত কোনো ব্যাখ্যা কেউ দিতে পারবে না। আমি যে কথাটা বললাম অনুমতি, খালি এই অনুমতির জন্য ওই সব প্রক্রিয়াগুলো করতে হবে, এটা তো ঠিক না। তারপরে যে প্রাচীনকালের একটি কথা আছে, তারপরে এটা হয় শ্রাদ্ধ কার্য করে, এসব অনেক আছে রীতি। এই রীতিগুলো যে নিকৃষ্ট রীতি, এই পিতামাতা দেহত্যাগ করলে মুন্ডন করে, মাথা ন্যাড়া করে শ্রাদ্ধ কার্য করে, এটা শ্রাদ্ধ কার্য না, নিকৃষ্ট কার্য। কেন? প্রাচীনকালে এই প্রথা, প্রাচীনকালে একটা সময় ছিল না যে পিতামাতাকে মেরে ফেলেছে বা মেরেছে, এটা যদি তখনকার দিনে ধর্মযাজক যারা ছিল তারা শুনেছে যে পিতামাতাকে প্রহার করেছে বা পিতামাতাকে মেরে ফেলেছে, তাকে জানার পর ওই তাকে বেঁধে নিয়ে তাকে মাথা ন্যাড়া করে দিয়ে ও ঢাকঢোল পিটিয়ে সারা গ্রামে যেখানে থাকতো সেখানে সবাইকে ওই 15 দিন থেকে মাসের মতন তাকে ঘোরানো হতো ঘোল ঢেলে মাথা। এই হচ্ছে প্রাচীনকালের রীতি ছিল। সেই রীতিটাকে বহন করে এই শ্রাদ্ধ কার্যের রূপ নিয়ে ফেলেছে। যেমন এই যে বড়দিন পালন করা হয় না, মানে যীশু খ্রিস্ট যে মারা গেছে সেটার আনন্দ উল্লাসের দিন হচ্ছে বড়দিন, সেটাকে আর ফেরাতে পারে নাই। ঠিক তেমনি এই যে শ্রাদ্ধ কার্যের এই যে মাথা মুন্ডন, এটাও ঠিক তেমনি ফেরাতে পারেনি। যেমনি এই যে ভারতবর্ষে প্রাচীন ধর্মের কোনো নাম ছিল না, সেই ধর্মের নাম যেমন হিন্দু শব্দটা দিয়ে ফেলেছে, সেটাকে আর ফেরানো যায়নি। ঠিক তেমনি এই মুন্ডন কৃত এই যে মৃত্যু হলে মুন্ডন, ঠিক ওইভাবে। তাহলে এখন যারা পিতামাতা মৃত্যুর পর মাথা মুন্ডন করে তাদের ধরে নিতে হবে তারা পিতামাতাকে মেরে ফেলেছে বা মেরেছে। কেননা ওই প্রাচীন পরম্পরা থেকে এই জিনিসগুলো এসছে। এগুলো শ্রদ্ধার কোনো কাজ না, এটা অশ্রদ্ধার কাজ। যারা এগুলো করবে, আর এটা কেমন, গুরুদেব বলেছে কয়েকজন সৎ ব্যক্তি। আচ্ছা, সৎ ব্যক্তি কাকে বলা হয়েছে? কয়েকজন সৎ ব্যক্তি এবং ব্রহ্মজ্ঞ এবং শাস্ত্রজ্ঞ ব্যক্তিদের ডেকে নিয়ে এসে পরমপিতার উদ্দেশ্যে প্রার্থনা করা তার মুক্তির জন্য। এইটুকুনো করাই হচ্ছে শ্রাদ্ধ কার্য। কিন্তু এবার আমি বলি সৎ ব্যক্তি কারা। একটি একত্ব পেলে সে যদি কুযোগী হয় তাহলে একটি মাত্র ব্রহ্ম দর্শন যদি করে, সে যদি কুযোগী হয় তাহলে সেও সৎ কি? সৎ কে? নিত্য ব্রহ্মদর্শী সাধক একমাত্র সে সৎ। একটি একত্ব পেলেও সে সৎ না। এ তো গেল সৎ ব্যক্তি। আর ব্রহ্মজ্ঞ, ব্রহ্মকে জানে বা ব্রহ্মদর্শী। আর শাস্ত্রজ্ঞ মানে শাস্ত্রজ্ঞ বলতে কি কি বোঝায় বিষয়গুলো একটু ভাবতে হবে। এদেরকে ডেকে যদি করা যায়, এখন এরকম ব্যক্তি কারা আছে? এগুলো যদি খুঁজে বের করে সবাইকে ডাকতে হয়, সত্যি খুব মানে খুঁজে পাওয়া যাবে না।
তবুও চেষ্টা করতে হবে যে কয়েকজনকে ডেকে প্রকৃত শ্রাদ্ধ কার্য করা, যদি করতেই হয় তাহলে কয়েকজনকে ডেকে অন্তত নিরাকারের উপাসনা করে যারা, এখন ওই তিনটের ভেতরে তো পাওয়া বড় না। শাস্ত্রজ্ঞ কারা হতে পারে? সিদ্ধি ত্যাগে তত্ত্বজ্ঞান জন্মে সেই শাস্ত্রজ্ঞ হতে পারে। বিষয়গুলো তো সবই একই। নিত্য ব্রহ্ম দর্শন করতে হবে, ব্রহ্ম দর্শন করতে হবে, শাস্ত্রজ্ঞ, তাহলে বিষয়গুলো প্রায় একই হয়ে যাচ্ছে। তাহলে এতটা উন্নত মহাপুরুষদের ডেকে যদি প্রার্থনা করা যায় তাহলে তাদের কৃপা লাভ করা যাবে। যিনি, আমি যার উদ্দেশ্যে, কেননা সত্য ধর্ম অবলম্বীগণদের একটাই কর্তব্য, সেটা হচ্ছে পিতামাতাকে নিজে উন্নতি করতে হবে আর পিতামাতাকে উন্নতি স্তরে পৌঁছে, অন্তত তৃতীয় স্তরে তো পিতামাতাকে পৌঁছে দিতে হবে, অন্তত দেবত্ব যাতে হয়, মানে পারলৌকিক মহাত্মাদের দেখার ক্ষমতা হয়, এইটুকুনো করে দিতে পারলেও ওই আত্মাদের কার্য হয়। বিষয়গুলো সবাইকে ভাবতে বলছি। এগুলো কি খুব কঠিন? না, খুব কঠিন না, খুব কঠিন না, সহজ করে ফেলা যায় যদি অভ্যাসে নিয়ে যাওয়া যায়। প্রতিদিন পিতৃকুল মাতৃকুলের উদ্দেশ্যে তর্পণ এটুকুনো করা যায়। বললাম না, প্রতিদিন ওই তর্পণ, ওই অভ্যাসটা থেকে গেলে তাহলে তার উদ্দেশ্যে প্রার্থনা সেই মুহূর্তে হয়ে যায়, একটু অন্তত তারা তৃপ্তি লাভ করে। তোমার ওই জলটা কি তারা খায়? না, তৃপ্তি লাভ করে, দেখে তৃপ্তি লাভ করে, এইটুকু। মুখে বললাম এটা হবে না। আর সবাই তো পার্থিব নিয়ে তো খুব ব্যস্ত থাকে, পার্থিব আষ্টে পিষ্টে এতটা পরিমাণ বেঁধে রয়েছে, সেখান থেকে বেরোতে পারছে না। এই বেরোতে না পারার জন্য আজকে এই পরিণতি চারিদিকে। শ্মশানে যারা যান, যে কার্যই করুক না কেন, কেননা এই যে প্রাচীনকালের কিছু কিছু জায়গাগুলো খুব সুন্দর এবং সেগুলো বিজ্ঞানসম্মত। কেননা দেহ যখন, যখন আত্মা দেহেতে না থাকে তখন ওই কয়েক ঘন্টার পরের থেকেই শুরু হয়ে যায় ভাইরাস এফেক্ট করা। ওটা আস্তে আস্তে শুরু হয়ে যায় নানান রকম পোকা, সেটার থেকে আস্তে আস্তে ওই ভাইরাস অ্যাটাক করা শুরু করে। তা যারা এবার পাশাপাশি যারা থাকে, এই জন্য শ্মশান যাত্রী যারা থাকে তারা ওই দেহের কাছাকাছি গেলে বা ওই, তাহলে ওখান থেকে যখনই আসতে হয় পরিষ্কার পরিচ্ছন্ন হতে হয়, স্নান করে আসতে হয়। এটা শ্রদ্ধার কারণ। এখানে আর ওই দেহে কিন্তু উনি কিন্তু নেই, সুতরাং ওখান থেকে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে থাকা এটা কর্তব্য। তাতে অশ্রদ্ধার কিছু নেই, বিজ্ঞানসম্মত সব বিষয়। এগুলো ভাবতে হবে, এগুলো চিন্তা করতে হবে, আর এইভাবে চলতে হবে। ওই মেকি ভাবে থাকাটা ঠিক না। এতে আরো আমার তো নিজের ক্ষতি হবে, আরো আরো কয়েকজনকে আমি আরো রোগগ্রস্ত বানিয়ে ফেলবো আমার নিজের অজান্তেই। কেননা এগুলো হয় কিসের জন্য? করোনা রোগী নিয়ে এখানে এসছে, আমার তো হয়নি, কারণ আমার প্রতিরোধ ক্ষমতা ছিল। যে নিয়ে এসছে তারও হয়নি, তার প্রতিরোধ ক্ষমতা ছিল, কিন্তু
তার আশেপাশে ওই ব্যক্তি যাকে নিয়ে এসেছিল সেই ব্যক্তি আর একজনের আরো সংস্পর্শে এসে তাদেরও করোনা হয়। বিষয়গুলো ভাবতে হবে। সবার হবে তা তো নয়, যার যেরকম ক্ষমতা। আমার কর্তব্য কি? আমার কর্তব্য হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে জীবন যাপন করা। এগুলো গুণের কাজ, সমস্ত কিছু গুণের কাজ। দোষের কাজগুলোকে বিশ্লেষণ করতে গেলে জ্ঞানের প্রয়োজন হয়। এখন ভালো খারাপ কোনটা বুঝতে গেলেও জ্ঞানের প্রয়োজন। জ্ঞান ছাড়া এগুলো গভীরভাবে বোঝা বড় মুশকিল। আর অনেকে বলবে যে সমাজের অনুকূলে গুরুদেব তো বলেছে, তাহলে সেই কাজগুলো করো তোমরা। যারা সমাজের দোহাই দেয়, গুরুদেব বলেছে তোমরা যে যে সমাজে অনুকূলে থাকবে সেই সেই সমাজে অনুকূলে শ্রাদ্ধ কার্য করতে পারো। তাহলে মুসলমান সমাজে তোমরা যদি থাকো তাহলে তোমার বাবা মাকে পুড়িও না, তাহলে মুসলমানরা যারা যেরকম শ্রাদ্ধ কার্য করে ওইগুলো ওইভাবে করবে। প্রশ্ন এখানে, খ্রিস্টানরা যেভাবে করে তুমি কি করবে? খ্রিস্টান সমাজে যদি থাকো, সমাজের অনুকূলে। সমাজটা তৈরি করতে হয় নিজের ভেতরে। তুমি পিতামাতা থাকাকালীন যদি তার সেবা ঠিকমতো না করো, তাহলে সমাজকে কি দেখাবে? তোমার দ্বারা সমাজ কি তৈরি হলো? তোমার পিতামাতাকে তুমি যদি সেবা করতে পারো, মাতৃভক্তি মাতৃ উপাসনার সন্তানের মুক্তি। মাতৃ উপাসনা মানে কি? তার খালি গুণকীর্তন করা বিষয়টা তো না, তার সেবা করা, তাকে সন্তুষ্টি রাখা। তার সন্তুষ্টি কিসে? কোনটায় সন্তুষ্টি? তার জন্য প্রার্থনা করা, আকুল প্রার্থনা করা, সে যদি খারাপ হোক। কেননা জন্ম জন্ম ধরে খারাপ নিয়ে আসতে হয়, ওই পিতামাতা খারাপ থাকতে পারে, কিন্তু আমার কর্তব্য কি? আমার কর্তব্য পরম পিতার কাছে নিরুপায় হয়ে পরম পিতার কাছে প্রার্থনা করা, তার সদ্বুদ্ধি তুমি দাও। সে যে ভুল করছে সেগুলো তুমি ক্ষমা করে তার জন্য আকুল প্রার্থনা কর। প্রার্থনার ফল ওই মিষ্টি খাওয়ার মতন, মানে কেউ যদি সন্দেশ খায়, এখন আর একজনকে কি করে বোঝাবে আমি সন্দেশটা এত সুন্দর এত ভালো, ও আর একজনকে বোঝানো যায় না। সে যদি সন্দেশ খায়, ঠিক তেমনি প্রার্থনার ফল। প্রার্থনা ওই হাবুতাবু করে বলে দিলাম প্রার্থনা হয় না, প্রার্থনা অন্তর দিয়ে করতে হয়। যত অন্তর দিয়ে প্রার্থনা করা যাবে, প্রার্থনা পূর্ণ হবে। আজকে দেরি করে শুরু করেছি, তাই দেরি করে শেষ করতে যাচ্ছি। তাই কেউ আজকে তেমন কিছু প্রশ্ন করেনি। আসলে বিষয়গুলো খুব গভীরভাবে সবাইকে বলছি। তাহলে যারা শ্রাদ্ধ কার্য করতে যাবে, তাদের বিজ্ঞানসম্মতভাবে সত্যের অনুকূলে শ্রাদ্ধ কার্য করা উচিত, করে তাদেরকে সন্তুষ্টি রাখা উচিত। তারা সন্তুষ্টি আছে কি তারা সন্তুষ্টি নেই, সেটা ইহলোকে থাকতেই পরলোকে যারা যাতায়াত করতে সমর্থ হয় তারা এগুলো ভালো বুঝবে, আর নচেত এগুলো বোঝা বড় মুশকিল। তাই উন্নতির তৃতীয় স্তরে অন্তত পৌঁছানো সবার কর্তব্য। নিজেকেও পৌঁছে দেওয়া আর পিতামাতাকেও পৌঁছে দেওয়া, এটা সন্তানের কর্তব্য। তাই উন্নত হওয়ার জন্য যাদের যাদের ইদা হবে, তারা এসো, পরীক্ষা করো, আমি আছি। এগুলো খুব খুব একটা বিরাট কঠিন না বিষয়গুলো।
যে ইহলো থেকে পরলোকের যাতায়াত করা খুবই সহজসাধ্য বিষয়। যদি চাও বুঝিতে সত্য, তাহলে সত্য ধর্মকে আলিঙ্গন করো, সত্যকে অবলম্বন করে চলো। আজ একটা বড় সুখবর আমার কাছে আসলো। খুব মানে ছোটবেলা থেকে অনেক যে কাজগুলো করার খুব বাসনা ছিল, তার ভিতরে একটা বিরাট বড় বিষয় জানতে পারলাম। যে আমার খুব ইচ্ছা ছিল গুরুদেবের রচিত সংস্কৃত ষটচক্রবেদ সাধনার যে সংস্কৃতটা সেটা সংগ্রহ করা। আমি নানান জায়গায় চেষ্টা করেছি আপ্রাণ সেগুলো উদ্ধার করবার জন্য। শুনলাম সেটা উদ্ধার হয়ে সেটা বই আকারে আসবে, সবাইকে দিতে পারবো। আমার আজকে একটা বড় সৌভাগ্যের দিন, বড় একটা, আমার মনে হয় আজকে আমি মানে চাঁদ পেয়েছি হাতে। যদিও এটা কল্পনার কথা, তবুও আজকে অমূল্য একটি কথা পেলাম। আমার খুব আনন্দ হয়েছে যে এই জিনিসটা আমি হাতের পাবো। কেননা গুরুদেবও অনেক কষ্ট করে এই এই যে তথ্য, ষটচক্রের সাধনার যে তথ্য, এটা তাকেও অনেক কষ্ট করে পেতে হয়েছিল। কেননা ওই তথ্য ভারতবর্ষের যত প্রাচীন শাস্ত্র আছে তার ভেতরে একটা কালিকা তন্ত্রম বলে তা কিন্তু পাওয়া যায়নি। ওর ভেতরেই মহাত্মা ভোলানাথ তিনি লিখেছিলেন ষটচক্রবেদ সাধনা কথা কালিকা তন্ত্রম বলে। এখানে সেটা উদ্ধার গুরুদেব অনেক আত্মাকর্ষণ হিসাবে তিনি উদ্ধার করেছিলেন। তো পরবর্তীতে গুরুদেব যে ষটচক্রবেদ সাধনার যে বইটা তিনি লিপিবদ্ধ করে গেছিলেন, তা সেগুলো উদ্ধার পরবর্তীতে মহাত্মা নিবারণ মাতাজি তিনি দুবার ছাপিয়েছিল সংস্কৃতে। সেটার জন্য অনেকবার অনেককে বলেছি, কিন্তু উদ্ধার করতে পারিনি। আমার কাছে ছিল, কিন্তু সেটা চুরি হয়ে যায়। অনেকগুলো বইয়ের ভিতরে একটা ছিল আমার কাছে। আমি বাংলাদেশ থেকে ওটা সংগ্রহ করে এনেছিলাম যখন বাংলাদেশে গিয়েছিলাম। পুরনো একটা বই, সেটা ওই একসঙ্গে সেটা আমার এই উৎসবে তখন একত্রিত ভাবে ছিলাম, ওই বইটা চুরি হয়ে যায়। তা এই জন্য আর আমার কাছে ওই সংগ্রহটা ছিল না। যাক, এটা একটা বড় সৌভাগ্যের বিষয় যে আমার এই আশাটা পূর্ণ গুরুদেব করলেন। অসংখ্য ধন্যবাদ। যেভাবেই হোক না কেন, সত্য ধর্মের গুটি গুটি পায়ে এগোচ্ছে, কার্য হচ্ছে। এই অমূল্য সম্পদটার কথা আমি শুনতে পেয়ে আজ আমার খুব আনন্দ হয়েছে। যাই হোক, আজকে কেউ কোনো প্রশ্ন করেনি, পরবর্তীতে এই নিয়ে আসবো বলে সমাপ্ত করলাম।